চণ্ডীতলায় ক্ষোভের মুখে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল, যে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। চোর স্লোগান দিলেন স্থানীয়রা, দেখানো হলো কালো পতাকা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। মাথায় আঘাত পেয়েছেন তৃণমূল সাংসদ। কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, সুমোটা কেস করুন ভয়ে পালালো, আইসি পালিয়ে গেল ভয়ে। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন। প্রতিদিনই হবে, 24 ঘন্টা সব সময় হবে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। প্রথমত আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। একসময় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, আয় সুকান্ত আয়, শ্রীরামপুরে যেতে বলেছিলেন। এখন উনি বুঝতে পারছেন কত ধানে কত চাল। সোনারপুর কাণ্ড নিয়ে দলের একাংশের ভূমিকায় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিষেকের ওপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতারা পোস্ট করছেন, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারীর পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদের অনেকের বলচাল অন্য রকম হতো। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল এখন বুঝতে অসুবিধে হচ্ছে না। দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি, এদের একাংশ কোথায়? পোস্টে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। অ্যাপোলো হাসপাতালের পর বেলভিউ ক্লিনিকও যখন জানিয়ে দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন তার শরীরে নেই, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল দেখব। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? হাতে স্যালাইন করে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলো তো গেছি, ওখানে সেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, দেন উইল ডিসাইড অ্যাডমিশন করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।